কাজ দিচ্ছে। এখন ধরেন আমরা জাভাস্ক্রিপ্টে জিনিসগুলো করছি, ধরেন অ্যারে, ফর ইচ এগুলো করলাম না? তো আপনার কিছু কোন জিনিসগুলোর কথা বললেন বুঝতে পারিনি, কেটে গেছে। আচ্ছা বলছি, আপনি জাভাস্ক্রিপ্টে আমরা যেমন অ্যারে, লুপ টুপ করলাম না, তো আপনাকে এই সি শার্পের বেলাও সেম জিনিসটাই করতে হবে। কারণ আপনি যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক বা ডাটাবেসে কানেকশন বলেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করবেন, এইসব জিনিসগুলো আপনার কাজে লাগবে। তো আপনার মনে হয় এই বেসিক ধারণা আপনার সি শার্পে এখন দরকার। তো আমার কাজ হচ্ছে এই মুহূর্তে যেহেতু ব্যাক এন্ড ধরছি, ওপিটা আমি আজকে আপনার সাথে আমি রিভাইজ করবো। আমি আসলে আমারও একটু জানা দরকার আপনি আসলে কতদূর বুঝতেছেন। আমি কিছু জিনিস রিভাইজ করবো, এমনকি হয়তো জাভাস্ক্রিপ্টের দিকে চলে যেতে পারি, বাট আমার মনে হয় না এই মুহূর্তে আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে। আমি যেহেতু সি শার্প এন্ডে আছি, তো সি শার্পের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কোশ্চেন গুলো করবো বা আপনি আমাকে কিছু ফিডব্যাক দিবেন, এটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে। যেমন আমরা আজকে দেখবো হচ্ছে আপনার ওপি তো গেল, আমি আপনাকে বলছিলাম স্ট্যাটিক পলিমরফিজম নামে একটা টপিক আছে, ওটা আমি আপনাকে পরে বুঝাবো। তার আগে দিয়ে আমি আপনাকে আজকে যেটা করাবো সেটা হচ্ছে অ্যারে, লিস্ট, ফর ইচ, তারপর হচ্ছে সেশন, রেজার। ঠিক আছে? আমার মনে হয় আরেকটা ব্যাপার ছিল, ওটা হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেশন। ওইটা হচ্ছে আপনাকে আরেকটু পরে মনে হয় ধরলে বেটার হবে, কারণ ল্যাম্বডা এক্সপ্রেশন হচ্ছে আপনার আমরা যে লিঙ্ক কিউ কোয়েরি গুলো করতেছি, লিঙ্ক কিউ বা, তো ওগুলোর শর্ট ফর্ম আপনি কেমনে করবেন এটাকে বলে ল্যাম্বডা এক্সপ্রেশন। মানে আমরা কোয়েরি করি না, ওই কোয়েরিটা তো বড় হয়ে যায়, ওই কোয়েরিটা আপনি এক লাইনে কেমনে করবেন, এটা কিছু হয়তো কোড আপনি এক লাইনে করতে পারবেন, সেটার জন্য আমরা ল্যাম্বডা এক্সপ্রেশন ইউজ করি। তো যেহেতু আমরা অ্যারেতে যাচ্ছি, আমার মনে হয় না এখন এটা দরকার আছে, এটা আপনি পরবর্তীতে করবেন। তাহলে আমি আপনার কাছে প্রথমে আসি, প্রথমে একটু রিভাইজ করি। রিভাইজের সময় সেটা হচ্ছে ওপি তো বুঝছেন, ওপিটা আপনার প্রজেক্টে কেমনে ইউজ করেন বা কোন কাজে লাগাবেন একটু বলতে পারবেন? হ্যাঁ বলুন। মূলত বেশি লাগবে না, আমি জাস্ট আপনাদেরকে, আমাকে একদম বিশদভাবে বলা দরকার নেই, আপনি যে দুইটা লাইনে শেষ করতে পারেন, বাট পয়েন্টে বলতে হবে আর কি, যতক্ষণ বলা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এবং সবকিছু সেপারেট রেখে কাজ করার জন্য মূলত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওপিপি ইউজ করি। আচ্ছা, এইটা ছাড়াও তো আগে আমরা ইউজ করছি, ধরেন অনেক আগে তো ওপি ছাড়াও আমরা প্রোগ্রামিং করছি, তো সেখানে আপনার প্রবলেম কি ছিল এটা বলতে পারবেন? সেইখানে আসলে কোডগুলা অর্গানাইজ ছিল না। অর্গানাইজ ছিল না, মেইন যে প্রবলেম ছিল অর্গানাইজ ছিল না। অর্গানাইজ ছিল না। আচ্ছা, আরেকটা অসুবিধা ছিল কি বলতে পারবেন? আরেকটা অসুবিধা, আচ্ছা আমি বলে দিই, ধরেন আমরা এই ওপি রিলেটেড যেটা করতেছি, আমরা যখন ওপি কনসেপ্টে কাজ করতে যাই, তো আমরা চিন্তা করি প্রত্যেকটা জিনিস একটা একটা অবজেক্ট, রাইট? আপনি একটা অবজেক্ট, গাড়ি একটা অবজেক্ট, সবকিছু কোনো একটা বস্তু হিসেবে চিন্তা করি, অবজেক্ট হিসেবে চিন্তা করি। আগে যখন মানুষ প্রোগ্রামিং করতো তখন এই জিনিসটা ভাবতো না। ও করতো কি জানেন? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতো, কয়েকটা 2-3টা মেথড লিখে দিত, শেষ। এইটাকে বলে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা অবজেক্ট ওরিয়েন্টেড না। আপনি জাস্ট কয়েকটা ভ্যারিয়েবল, মেথড এগুলো ডিক্লেয়ার করলেন, এবার আপনার কাজ, মানে মেথডের কাজ কি? কোন একটা সে আপনাকে কাজ করে দিচ্ছে, এটাই তো মেথড না? মেথড ফাংশন, আপনার কোন একটা কাজ করে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। সেই সময় এই ওপির পরিপ্রেক্ষিতে ভাবতো না, তখন বলতো যে না ভাই আমার এভাবে করলে কাজ হয়ে গেছে, শেষ। সমস্যাটা কোথায় হয় জানেন? আপনি প্রথমে বলছেন অর্গানাইজড, কোড অর্গানাইজড হয় না। আপনি এত এত মেথড লিখলেন, কোথায় কোন জায়গায় কি মেথড লিখলেন, এগুলো খুঁজে বের করা টাফ হয়ে যেত। আপনি এখানে আরেকটা সুবিধা পাবেন, যেমন আমরা পরবর্তীতে যাব হচ্ছে যে রিপোজিটরি প্যাটার্ন যেটা বলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ওইটা পরের ব্যাপার। তবে এটা একটা সুবিধা আছে, ধরেন আপনি যে ক্লাস ডিফাইন করলেন, ক্লাস ডিফাইন করার পর এখানে বিভিন্ন প্রপার্টিজ, মেথড ডিফাইন করলেন, এটাতে একটা সুবিধা আছে। রিপোজিটরি প্যাটার্নের মধ্যে আরেকটা সুবিধা আছে, এটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে পড়ে যাচ্ছে, রিপোজিটরি প্যাটার্ন। এটা সুবিধা কি জানেন? ধরেন আপনি একটা ক্লাস ডিফাইন করলেন, ঠিক আছে? ক্লাস ডিফাইন করার পর এবার সবকিছু আপনি ডিফাইন করছেন, এবার আপনার মনে হচ্ছে যে আমি কিছু জায়গায় রেস্ট্রিকশন দিই, যে আমার কোডের মধ্যে এই জায়গায় এটা ইমপ্লিমেন্ট না হইলে আমার সে পুরো জায়গাটাই ব্লক করে দিবে। কিরকম? রিপোজিটরি প্যাটার্নের মধ্যে একটা টার্ম আছে ইন্টারফেস, ঠিক আছে? ওইটা ইন্টারফেসটার একটা ইউজ হচ্ছে, ধর এক ধরনের একটা সিগনেচার বলতে পারেন, এক ধরনের একটা, এক জায়গায় আপনি একটা জিনিস সেট করে রাখলেন। ক্লাসও কিন্তু একটা টেমপ্লেট সেট করতেছেন, কিন্তু ইন্টারফেসের কাজ কি আমি বলি, ধর আপনি একটা প্রজেক্টের জন্য অনেকগুলো মেথড লিখবেন, ঠিক আছে? তো আপনি ইন্টারফেস, তো ধরেন আপনি স্পেসিফিক কিছু কাজের জন্য মেথডগুলো ইউজ করবেন, যেমন স্যালারি প্রসেসের জন্য স্যালারি প্রসেসের কিছু মেথড লিখবেন, হ্যাঁ?
তারপর আপনি হ্যাঁ আবার এমপ্লয়ি ইনফরমেশন দেখার জন্য আবার এমপ্লয়ি ইনফরমেশনের জন্য কিছু কি লিখলেন, মেথড মেথড লিখলেন। এখন এই মেথডগুলো যখন আমি লিখতে যাবো একটা ফাইলের মধ্যে বা কোনো ডিফারেন্ট ফাইলের মধ্যে, তো সবগুলো জগা খিচুড়ি পেকে যাবে। আপনি দেখলেন আপনার ওই মেথডটা খুঁজতে ওই ফাইল একবার যেতে হচ্ছে, ওই ফাইল একবার যেতে হচ্ছে। ইন্টারফেসের সুবিধা কি জানেন? আপনার যে যা যা মেথড আছে, ধরেন আমি এখন একটা স্যালারি প্রসেসের জন্য বেশ কয়েকটা মেথড দিলাম, 10টা মেথড লিখলাম। হ্যাঁ তো আমি যখন ইন্টারফেসটা ডিফাইন করে দিব, ডিক্লেয়ার করে দিব, ওখানের মধ্যে আমি আমার মেথডের সিগনেচার গুলো রেখে দিব। মানে কি এই মেথডগুলো আমি অবশ্যই এই জায়গার মধ্যে ইউজ করব। তখন হবে কি ইন্টারফেস ইউজ করার সময় আপনি যখন ইউজ করবেন, ধর আপনি 10টার জায়গায় 6টা বা 9টা লিখলেন, এবার আপনাকে সে ওয়ার্নিং দেবে, ভাই তুমি তো ওখানে 10টা ডিফাইন করছো, আরেকটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, এটা ছাড়া তোমার কাজ তুমি করতে পারবে না। তো এটার সুবিধা কি, তাহলে আমি মোটামুটি জানতে পারলাম যে আমার কোন জায়গার মধ্যে স্যালারির জন্য কতগুলো মেথড লেখা আছে এবং কোনটা কোনটা আমি অলরেডি ইমপ্লিমেন্ট করছি এবং কোনটা কোনটা ইমপ্লিমেন্ট করিনি। যেগুলো আপনার দরকার নাই সেগুলো আপনি প্রোগ্রামেটিক্যালি ওভাররাইড করে দিতে পারেন, মানে ওগুলো ছাড়াও আমি বাকি 9টা বা 6টা দিয়ে কাজ করাতে পারবো, আমার 10টা দরকার নেই। কিন্তু বাই ডিফল্ট আপনি যখন ইন্টারফেসের মধ্যে স্যালারির জন্য 10টা মেথড লিখে দিবেন, ও আপনাকে ফোর্স করবে তুমি মেথডগুলো তোমাকে অবশ্যই কি করতে হবে, ইউজ করতে হবে। তো এটার সুবিধা হচ্ছে আপনি যখনই ধরেন আপনি আরেকটা ডেভেলপারকে হায়ার করলেন বা আরেকটা ডেভেলপারকে আপনার কাজগুলো দিয়ে দিলেন, তো ইন্টারফেসে ঢুকলেই বুঝতে পারবে কি, ধরেন আপনি ইন্টারফেসের নাম দিলেন স্যালারি ইন্টারফেস, তো স্যালারি ইন্টারফেসে ঢুকলেই সে বুঝতে পারবে কি এই ইন্টারফেসের ভিতরে স্যালারির জন্য এতগুলো মেথড লেখা আছে, তাহলে ওর বুঝতে কি হবে, সুবিধা হবে, সুবিধা হলো। সুবিধা হবে। তো এটা হচ্ছে আপনার ইন্টারফেসের কাজ। তো এরকম আরো অনেক আরো আছে, যেমন এটা তো একটা গেলাম, এটার পরে আপনার আরো অনেক ধরনের কি বলে প্রোগ্রামিং আর্কিটেকচার আছে, ওগুলোতে আপাতত না যাই, ওগুলো আরো অনেক অনেক কি বলবো আমি, অনেক কমপ্লেক্স বলতে পারেন, বা ওইটা আপনি আপনার প্রজেক্টে কখন ইউজ করতে পারবেন সেগুলোর পরিপ্রেক্ষিতে আপনি ইউজ করবেন। এই মুহূর্তে আপনার দরকার নেই। আপনার যখন প্রজেক্ট ধরেন, একটা প্রজেক্ট যখন অনেক বড় হইতে থাকে, তখন ওইখানের মধ্যে আপনার কাজগুলোকে ছোট করার জন্য বা কাজগুলো সোজা করার জন্য, মানে প্রতিটা নিয়ত আপনাকে হয়তো আলাদা আলাদা কি করতে হবে, ফ্রেমওয়ার্ক বাইর করতে হবে বা আলাদা আলাদা প্রসিডিউর মেনটেন করতে হবে, যাতে আপনি আপনার মতো ইজিলি কাজ করতে পারেন। আমাদের এই মুহূর্তের জন্য যদি আমরা ধরেন ছোট একটা যদি প্রজেক্ট নিয়ে কাজ করি, রিপোজিটরি প্যাটার্ন দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং রিয়েল লাইফ প্রজেক্টে কিন্তু ওই রিপোজিটরি প্যাটার্নটা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা গেল একটা। আর হচ্ছে আচ্ছা, ইনহেরিটেন্সটা কি ছিল একটু বলবেন? ইনহেরিটেন্সটা ধরেন একটা ক্লাস ডিফাইন করলাম, দুইটা হ্যাঁ ক্লাস আমার ডিফাইন করা আছে, তো এখানে আমি হ্যাঁ ইনহেরিটেন্স কেমনে ইউজ করতে পারি? আপনার ওই যে ক্লোন দিয়ে ওই ক্লাসের নামটা দিলে ইনহেরিট হয়ে যাবে। ইনহেরিট হয়ে যাবে, তো আমার সুবিধা কি হচ্ছে? সুবিধা হচ্ছে গিয়া আপনার আহ, একটা ক্লাসের মধ্যে যদি আরো নতুন কিছু প্রপার্টি দরকার হয়, সেটা ওই ক্লাসের মধ্যে অ্যাড না করে আমরা অন্য আরেকটা ক্লাসের মধ্যে প্রপার্টি অথবা মেথড ডিক্লেয়ার করে ওইটা ইনহেরিট করে ইউজ করতে পারবো। ইনহেরিট করতে পারবো এখানে। এটা ইউজ করা একটা মজার ব্যাপার কি জানেন? ধরেন আপনি যখন এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, তো হ্যাঁ আপনি তো ধরেন ইয়ে করবেন কি বলে, ডাটাবেস টেবিলের মধ্যে যে যে কলামগুলো আছে, হুম ওই কলামগুলো অনুযায়ী কিন্তু সে আপনাকে ক্লাস ক্রিয়েট করে দিবে। কোথায়? এনটিটি ফ্রেমওয়ার্কে। হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ আপনি সব মানে আমরা যেটা ডেভেলপাররা করি, আমরা সবসময় চেষ্টা করি এনটিটি ফ্রেমওয়ার্ক থেকে যে ক্লাসগুলো আসে ওগুলোকে কখনো কোনো ধরনের চেঞ্জ না করার চেষ্টা করি। ঠিক আছে? ওরা যেরকম হ্যাঁ আছে অ্যাজ ইট ইজ থাকুক। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বাট এটা ভালো প্র্যাকটিস না আরকি। তখন আমরা করি কি, আলাদা ধরেন ওই ক্লাসের মধ্যে আমরা আরো 2টা ফিল্ড বাড়াবো। ঠিক আছে? হুম আপনি যেটা বলছেন একদম পারফেক্ট বলছেন, বাট সুবিধাটা কোথায় সেটা জাস্ট বুঝাচ্ছি আপনাকে। ধরেন এনটিটি ফ্রেমওয়ার্কের যে ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে আমি কোনো চেঞ্জ করবো না, ক্লাসটা এজ ইট ইজ রেখে দিব। আমি করবো কি, যদি দেখা যাচ্ছে আমার ওই ক্লাসের মধ্যে আরো 2টা ফিল্ড লাগবে, আরো 2টা প্রপার্টি লাগবে, তখন হুম আমি করি কি ইনহেরিটেন্স ইউজ করে কি করি, একটা ভিউ মডেল মানে ওই ক্লাসের প্রপার্টি গুলো সব চলে আসে, আর আমার যে নতুন যে 2টা আসতেছে প্রপার্টি নতুন, হুম ওগুলো আমি ওখানে কি করতে পারি, ওখানে বাড়ায় দিতে পারি বা অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে ইনহেরিটেন্সের সুবিধা। আচ্ছা, ইনহেরিটেন্স গেল। এবার হচ্ছে পলিমরফিজমটা অনেক একটা ক্রিটিক্যাল জিনিস, ক্রিটিক্যাল না অ্যাকচুয়ালি, এটা আসলে ওটার ইউসেজ আসলে আমাদের ইউজ কেসটা ডিফাইন করে নিতে আগে দিয়ে। আপনাকে এত কিছু বলার দরকার, আপনি জাস্ট বলেন যে পলিমরফিজমটা কি, এক লাইনে বললেই হবে। পলিমরফিজমটা হচ্ছে
একটা অবজেক্ট দিয়ে ডিফাইন হ্যাঁ, করতে হয় মেথড ওভারলোডের আর কি ব্যাপারটা মূলত ওভাররাইড হচ্ছে মানে আপনার একাধিক মেথড একই নামে রেখে সেটা রিউজ করা যেতে পারে বিভিন্ন পারপাজে, না বিভিন্ন আউটপুট। একাধিক একাধিক মেথড না, মেথড একটাই হবে, সিগনেচার একটা। আপনি ওই একই মেথডকে ওভাররাইড করে অন্য ক্লাসে ইউজ করতে পারবেন। হ্যাঁ, অন্যান্য ওই ক্লাস। মেথড, হ্যাঁ ওই মেথডের সিগনেচারটা আপনি একটা প্যারেন্ট ক্লাসে রেখে দিলেন। ধরেন আমি যে ক্লাসটা ডিফাইন করি উপরে, সেটাকে আমি সবসময় প্যারেন্ট ক্লাস বলি। আপনি যখন কোলন দিয়ে যখন আনতেছেন, কোলন দিয়ে যখন আরেকটা ক্লাস ক্রিয়েট করেন, সেটা হয়ে যায় কি চাইল্ড ক্লাস। চাইল্ড আর ক্লাস। চাইল্ড ক্লাস আর উপরে যেটা থাকে, যেটা থেকে আমরা ওর মেথডটা নিচ্ছি, ওইটাকে আমরা বলি বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, তো আমার প্যারেন্ট ক্লাস সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকবে, ও ওই জায়গায় থাকবে, ওকে আমি কখনো ইউজ করতে চাইবো না। আর আপনি আরেকটা ব্যাপার আছে, ধরেন আপনি এটা যখন আরো ডিপে যাবেন, আরো দেখবেন, আপনি ওখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নামে আরেকটা প্রপার্টি ইউজ করে অনেক জায়গায়। অ্যাবস্ট্রাক্টের কাজ হচ্ছে, ধরেন আপনি একটা ক্লাস ক্রিয়েট করলেন, না সরি ক্রিয়েট করবেন না, ক্রিয়েট হবে না মোটেও, একটা ক্লাস বানাইলেন আপনি। তো ক্লাসের অবজেক্ট আপনি কখনো ক্রিয়েট করতে পারবেন না। ধরেন আপনার এমন এমন সিচুয়েশন আসতে পারে যে আপনার ক্লাস কি হবে, ক্লাস থেকে অবজেক্ট বানাতে পারবেন না। ওর ভিতরে যা যা প্রপার্টি থাকবে, ঠিক আছে, যা যা প্রপার্টি থাকবে ওগুলো সবসময় ফিক্স থাকবে, ওকে আপনার কি করা লাগবে না। অবজেক্ট ক্রিয়েট করে ওর প্রপার্টি ডিফাইন করার দরকার নাই, কারণ আপনি ওকে কখনো ও যে কাজের জন্য বানানো হয়েছে, ওকে ও স্পেসিফিক কাজের জন্য কি ইউজ করবেন আপনি, ঠিক আছে। তো ওকে ওভাররাইড করা বা ওকে অন্য অন্য জায়গায় রিউজ করা আপনার কখনো দরকার হবে না। এরকম ধরনের সিনারিও আসবে, ধর কিছু স্পেসিফিক ক্লাসের জন্য, ঠিক আছে। ধর কোনো একটা কাজ করবেন আপনি, ধরেন আমাদের কি বলবো, ধর আপনি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলেন, অ্যাপ্লিকেশনের মধ্যে ধরেন কিছু কনফিগারেশন ফাইল থাকে, রাইট? যেমন আমাদের web.config ফাইল আছে, ওখানে অনেকগুলো প্রপার্টি থাকে। এই প্রপার্টিগুলো জিন্দেগিতেও চেঞ্জ হবে না। আপনাকে যদি কোনো প্রজেক্ট কাজ করাতে হয়, ওই কনফিগারেশন ফাইলগুলো সবসময় একই রেখে কাজ করতে হবে। হ্যাঁ, সেই সময়ের জন্য আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারবেন, যাতে কেউ অন্য কোনো ডেভেলপার বা অন্য কেউ এসে যাতে ওই প্রপার্টিগুলো কখনো কি করতে না পারে, চেঞ্জ করতে না পারে, চেঞ্জ না করতে পারে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেফিনিশন। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি তো আপনাকে তো এই মুহূর্তে তো ধরেন কথা বলে শেষ করলাম, তো দুই একটা কোড দিয়ে তো বোঝা যাবে আপনি আসলে কি পরিমাণ বুঝছেন বা কতটুকু বুঝছেন। আচ্ছা, এবার আসি, এবার আমাদের কাজ হচ্ছে অ্যারে লিস্ট ফর ইচ সেশন রেজাল্ট। আচ্ছা, এর কাজ তো মনে আছে না আপনার? হ্যাঁ। সি শার্পে অ্যারে কেমনে ডিক্লেয়ার করে জানা আছে? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার আজকে স্ক্রিনটা শেয়ার করেন, একটু দেখি। বেশি কিছু করতে হবে না, আপনি জাস্ট আমাকে ডিক্লারেশনটা দেন। আপনি স্ক্রিনটা শেয়ার দেন আর স্টুডিওটা ওপেন করুন। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করেন, এটা ওপেন হইতে হইতে আপনি নোটপ্যাড ফাইলটা ওপেন করেন। আচ্ছা, অ্যারেটা আমরা ডিক্লেয়ার করি এভাবে, প্রথমে আপনি ডেটা টাইপ, তারপর একটা থার্ড ব্র্যাকেট। আপনি একটু ইয়ে করেন, ওই একটু জুম করে দেন। আচ্ছা, আরো বড় করব না? এটা ঠিক আছে, লাগবে না, এটা ঠিক আছে। স্ট্রিং থার্ড ব্র্যাকেট একটা নেম, তারপর হচ্ছে ইকুয়াল নিউ, আবার ডেটা টাইপ থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এইখানে আপনি এখন ভ্যালু কেমনে অ্যাসাইন করবেন? ভ্যালু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে কমা কমা দিয়ে স্ট্রিং গুলা ডিফাইন করতে পারি। ঠিক আছে, একটু দেখান। ওই আপনি যেটা দিলেন লাস্টের দিকে, কি বলে সেকেন্ড ব্র্যাকেট, এটা কি দরকার আছে স্ট্রিং এ? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আছেন? হ্যাঁ আছি। আমরা ওইভাবেও দিতে পারি, আবার এইভাবেও দিতে পারি, নেম ইকুয়াল এর মধ্যে দিয়ে আপনার এইভাবেও দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। নেম না,
নেম দিছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দাঁড়ান কোডটা একটু দেখি আমি। হ্যাঁ আপনি কিছু মনে হয় মিস করছেন, যেটা আপনি সেকেন্ডটাতে দিছেন। আপনি যদি ইয়ে ডিফাইন করেন, তো আপনার এখানে লাস্টের দিকে মানে নেমের পরে কিন্তু আপনার ইয়ে থাকবে, ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটটা দেন এই নিচের লাইনে নেম ইকুয়ালস যেটা দিছেন, হ্যাঁ ও হ্যাঁ ব্র্যাকেট ব্র্যাকেট লাগবে, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এইবার এখান থেকে ধরেন আমি থার্ডটাকে আনবো লুপ ছাড়া, জাস্ট ইন্ডেক্সিং করে আনবো, এটা কেমনে দিবেন? এটা হচ্ছে নেম ইকুয়াল থার্ড ব্র্যাকেট, সেটা হবে 2 ইন্ডেক্স 2। না, এইভাবে না, আমরা জাভাস্ক্রিপ্টে করছিলাম সেম জিনিস। আপনি কোন একটা অ্যারের যখন ইন্ডেক্স ধরবেন, ইন্ডেক্সটা কেমনে ধরেন? আপনি যদি লুপের কথাটা মাথায় থাকে, লুপেরটাও মাথায় আনতে পারেন, একই জিনিস। ওদের ভিতরে যে লুপের যে কাজটা, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সেম জিনিস, এখানেও সেম। এটা কিন্তু আপনি কি করলেন, এখানে কিন্তু সে কিছুই ইয়ে করে নেই। আপনি যে ওর ইন্ডেক্স ধরে যে ডাটা আনবেন, আপনি জাস্ট ওর ভিতরে অ্যাসাইন করে দিচ্ছেন ব্র্যাকেটের ভিতরে 2টাকে, তাও কিন্তু এক্সেপশন দিয়ে আপনি দিবেন না, এভাবে না, এটা মুছে দেন, এর আগেরটা নেমের আগের লেখাগুলো মুছে দেন। হ্যাঁ, এর পরে নেমের পরে থার্ড ব্র্যাকেট দেন, এটা কপি করেন। হ্যাঁ, নেমের ইকুয়ালটা মুছে দেন। এটা আমি বলি, শুন আপনি, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, এখানে 2 দেন, ভিতরে 2 দেন। হ্যাঁ, ভিতরে 2 দিলে এবার এখান থেকে আপনার দিলে কি হচ্ছে, সে ইন্ডেক্স 2 নাম্বার ইন্ডেক্স 2 নাম্বার মানে 2 নাম্বার মানে হচ্ছে কি আমার 3 3 নাম্বার। নাম্বারের ভ্যালু 3 নাম্বারটা, তাহলে আমার এখন রেন্ডার করবে কি, সিটা আসবে আর কি, সিটা মানে আসবে। সি আসবে। এইবার এখানে একটা আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এটা গেল একটা। এবার আপনি ওকে, এই স্ট্রিংটাকে, স্ট্রিং উপরে যেটা ডিক্লেয়ার করছেন, হ্যাঁ নিচের লাইনে যান, নেম 2 এর পরে নিচে যান। হ্যাঁ এবার আপনি উপরের স্ট্রিং যেটা আছে ওইটাকে হ্যাঁ লুপ দিয়ে ইটারেট করেন, ইটারেট করে সবগুলো ভ্যালু আনেন। ফর লুপ দিয়ে না, ফর ইচ দিয়ে। ফর লুপ দিয়ে, ফর ইচ দিয়ে আমি পরে আসবো, আগে ফর লুপ দিয়ে আনেন। হ্যালো, এটা কি আপনি ইয়ে নিছেন, কনসোল অ্যাপ নিছেন? ওয়েব অ্যাপে একটা ক্লাসের মধ্যে করতেছি দেখানোর জন্য। ঠিক আছে, করেন। একটা এক্সেপশন দিছে। এটা কি নেম ডট লেন দিছেন না? হ্যাঁ ঠিক আছে, এবার আপনি ফুল ভ্যালুটাকে কেমনে আনবেন এই লুপে?
এদূর বুঝলাম। হ্যাঁ, সম্পূর্ণটাকে ই করব, রাইট করব। কোনো কোনো জায়গায় আমার রাইট করার দরকার নেই, আপনি জাস্ট আমাকে দেখাতে পারলে হচ্ছে যে যে আপনি এটা কেমনে আনছেন, মানে ভ্যালু গুলো লুপের মধ্যে কেমনে ইটারেট করবেন, মানে একটা একটা কেমনে দেখাবেন, আমাকে আউটপুট দেখানোর দরকার নেই, আমি কোড আচ্ছা, দেখলেই বুঝবো। এটা কি নেমের ভিতরে আই দিচ্ছেন, রাইট? হ্যাঁ থার্ড ব্র্যাকেটে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেম দিয়ে আই দিয়ে আপনি বুঝাচ্ছেন যে আমার নেম যে অ্যারেটা আছে, ইন্ডেক্স হ্যাঁ, ধরে ধরে আমি প্রত্যেকটা পজিশনটাকে কি করতেছি, বাইর করতেছি, এবং বের সাথে করতেছি। ভ্যালুটাও রিট্রিভ করতেছি। হ্যাঁ আপনার অ্যারের মূল্যটা হচ্ছে আপনি যখন আই দিচ্ছেন, ও করে কি অ্যারের ভিতরে এলিমেন্ট গুলোকে একটা একটা নাম্বারে বা ইন্ডেক্স করে রাখে দেয়, বুঝছেন? তো হ্যাঁ আপনি যখন নেম আই যখন দিচ্ছেন, লুপ হ্যাঁ, দিয়ে যখন আনেন, সে তখন ডাইনামিক্যালি প্রত্যেকটা কি করে, নাম্বারিং জিরো ওয়াইজ পজিশনিং করে, হ্যাঁ, জিরো থেকে আপনাকে ওই যা এলিমেন্ট থাকে ও ওদের ইটারেট করে দিচ্ছে। আর আপনি লেন্থ হ্যাঁ যেহেতু দিচ্ছেন, লেন্থের কাজ হচ্ছে কি করা, টোটাল এলিমেন্টের কাউন্টটা আপনাকে বাইর করে দেয় আর কি, হ্যাঁ তাই না? হ্যাঁ, ওকে, এবার আপনাকে একটা টাস্ক, আচ্ছা এটা তো গেল স্ট্রিং এর, আপনি হ্যাঁ নাম্বারটা কেমনে করবেন, নাম্বার, আচ্ছা এইভাবে আপনি তো করলেন, দাঁড়ান এটা রাখেন, হ্যাঁ, আমি নাম্বারটা পরে দিব। আচ্ছা ধরেন আপনি উপরেরটাকে কপি করেন, স্ট্রিং নেম যেটা নিছেন অদূর পর্যন্ত কপি করেন, কপি করে নিচের লাইনে দেন, পেস্ট করেন। আচ্ছা এখানে আপনি নেম দিলেন, এবার ওই লাস্টের যেগুলো আপনি ওই এলিমেন্ট গুলো ডিফাইন করছেন ওগুলো মুছে দেন, ওই থার্ড ব্র্যাকেটের ওটা পুরোটা তুলে দেন, জাস্ট থার্ড হ্যাঁ, ব্র্যাকেটটা, ব্র্যাকেট দুইটাও মুছে দেন। আচ্ছা এবার ওই থার্ড ইয়ের ভিতরে একটা নাম্বার দেন, লাস্টের দিকে যে থার্ড ব্র্যাকেটটা আছে, হ্যাঁ হ্যাঁ, ভ্যালু দিছি, এরপর এরপর আচ্ছা এবার আপনি বলেন যে এইটাও কিন্তু ভ্যালিড ডিক্লারেশন, ঠিক আছে? হ্যাঁ, এখানের মধ্যে আপনি এলিমেন্ট গুলো কেমনে দিবেন, ধরেন আপনি এখানে এখানে তো কয়টা আপনার ডিফাইন করছেন, যতগুলাই ভ্যালু দেই না কেন, আপনার 5 এর বেশি ই হবে না। কারণ এখন কয়টা দিচ্ছেন, 5। পাঁচটা। আচ্ছা এই পাঁচটার আপনি এখানে এলিমেন্ট গুলো ম্যানুয়ালি ডিফাইন করেন তো। ধরেন আপনি যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইয়ে করছেন, এবার আপনি হ্যাঁ ইন্ডেক্স ধরে ধরে ওগুলো অ্যাড করেন, পারবেন? হ্যাঁ, নেম দেন, হ্যাঁ, ইন্ডেক্সিং কেমনে দেয় এভাবে না, এটা মুছে দেন, নেমের পরে পুরোটা মুছে দেন, থার্ড ব্র্যাকেট দেন, নেমের পরে থার্ড ব্র্যাকেট জিরো দেন, 0 জিরো, হ্যাঁ, ইকুয়াল দেন, ধরেন এখানে একটা ভ্যালু দেন, কোনোটা নাম বা কিছু একটা ডিফাইন করেন, হ্যাঁ ইয়ের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি এটা কপি করে 4 পর্যন্ত নেন, হ্যাঁ দিছি। আচ্ছা এটা কি হলো জানেন, সেমই ডিক্লারেশন, এটা আপনি ম্যানুয়ালি কি করলেন, ডাটাগুলোকে বাইন্ড করে দিয়েছেন, প্রথমে যেটা থার্ড হ্যাঁ, ব্র্যাকেটে দিয়েছেন, আপনার কি মনে হয় সেম জিনিস কি এটা আপনি কি লুপ দিকে ইটারেট করতে পারবেন, এই সেম জিনিসটাকে, সেম জিনিসটা? আমি হ্যাঁ জাস্ট পারবো। শুনতে চাই হ্যাঁ, হ্যাঁ নাকি না, হ্যাঁ পারবো, সম্ভব? পারা সম্ভব। যাবে। এটাকে আপনি ফর ইচ দিয়ে আনেন দেখি, ফর ইচ দিয়ে পুরোটাকে দেখানো হবে। হ্যাঁ এখানে লেন্থের দরকার নেই, ও বুঝে নিবে। হুম, আচ্ছা
এইখানে ফর ইচ একটা হ্যাঁ দেন আপনি দেন। এখন কি আমরা নির্দিষ্ট কোনো একটা রিড করব না সবগুলা? দরকার নেই, সবগুলি। সব। আচ্ছা, ফর ইচ বা ফর এর মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনাকে ওই এটা দিতে হয় না, ইনক্রিমেন্ট যেটা করতেছে ইন্ডেক্সিং হ্যাঁ কথা আপনাকে চিন্তা করতে হয় না। ফর ইচ করে কি, ইন্ডেক্সিংটা নিজেই হ্যান্ডেল করে দিচ্ছে আপনাকে। আপনি হ্যাঁ জাস্ট আইটেম দিয়ে কি করতেছেন, আইটেম দিয়ে পুরো ভ্যালুটা রিট্রিভ করে ফেলতেছেন। আচ্ছা, হ্যাঁ এখানের মধ্যে কিন্তু আপনি চাইলে ইন্ডেক্সিং করতে পারবেন। ধরেন আমি 3 নাম্বার এলিমেন্টটা চাই, মানে 3 নাম্বার এলিমেন্টটা চাই, তখন আপনি কেমনে দিবেন? এটাও সম্ভব। হ্যাঁ, হ্যাঁ এটা কত দিন? 3 2। 2। আচ্ছা, আপনি 3 নাম্বার বলছে। রাইট, ঠিক আছে। এখানে আমাদের কি দেখা যাচ্ছে, ইন্ডেক্সিংটা করা সম্ভব। ওকে, এবার আসি সেশনের কথা। কি মনে আছে আপনার? সেশনের কথা মনে আছে, শুধু একবার দেখাইছিলেন দেখছিলাম, কিন্তু আচ্ছা, সেশনটা আপনি হ্যাঁ আচ্ছা সেশনের ইয়েতে জানতো একটু, ওই সেশন যেখানে আমরা করছিলাম ওই জায়গাটাতে যান। এটা মনে হয় ওই এই প্রজেক্টে নাই। এই প্রজেক্টে না। ঠিক আছে, সো আপনার ওপেন করতে হবে না, আপনি নোটপ্যাড ফাইল দিয়ে দরকার হলে আমাকে দেখাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা কারণ আমরা প্রজেক্ট তো রান করাবো না, রান না করলে চলবে। ওই ইয়েটা ওপেন করেন, আপনার আগের প্রজেক্টটাতে যান, আগের প্রজেক্টে যেখানে আচ্ছা। হ্যাঁ যেখানে সেশন ইউজ করছেন। এখান থেকে ওপেন করার দরকার নেই, ওই পার্টটাতে যান জাস্ট। আচ্ছা কোড থেকে ওপেন করব। হ্যাঁ, কোড থেকে ওপেন করবেন। সেকেন্ড পার্ট টু। এটা দাঁড়ান আমি বলি আপনাকে, আপনি যাবেন কন্ট্রোলারে। কন্ট্রোলার। হ্যাঁ, কন্ট্রোলারে, কন্ট্রোলারে, হ্যাঁ। এটা আপনি নোটপ্যাড, হ্যাঁ ঠিক আছে, এটা বড় করে দেন একটু। এখান থেকে নিচে যান, আপনি সেশনের কোডটা কপি করে নেন। হ্যাঁ বড় করে দিচ্ছি। উপরে যান একটু, যেখানে আমরা সেশন আগে সেট করতেছি। এই যে এখানে। হ্যাঁ, সেশনে আমরা কি ইয়ে করছিলাম, সেশনে আপনার একটা কি থাকে, একটা ওরা কি ভ্যালু পেয়ার মেনটেন করে আর কি। ধরেন একটা কি থাকবে, কি এর নামটা হচ্ছে কি ভ্যালু, রাইট? ভ্যাল। হ্যাঁ আন্ডারস্কোর ভ্যাল, হ্যাঁ। আর ওইটার আন্ডারস্কোর। ভিতরে একটা ভ্যালু থাকবে। ভ্যালুটা হচ্ছে আমাদের কোনটা বলেন তো? নিচে আসেন, লগ ইনের যে সেকশনটা আছে ওই মেথডটাতে আসেন, আই অ্যাকশন রেজাল্ট লগ ইন। রেজাল্ট লগ আউট আচ্ছা, এই হচ্ছে আচ্ছা, লগ। হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমরা সেশনের মধ্যে কোনো একটা ভ্যালু রাখবো, তা আমাদের আমাদের এটাকে বলে কি ভ্যালু পেয়ার। মানে একটা কি থাকবে, কি এর এগেইনস্টে কি একটা ভ্যালু থাকে। ঠিক আছে, হুম ও যখন আপনার চেক করবে কি এর এগেইনস্টে কিন্তু আপনার ভ্যালুটা চেক করতেছে। হুম এখানে এখানে একটা মজার ব্যাপার আছে, যেটা আমরা ওই প্রোগ্রামিং যখন করি তখন ধরেন আপনি একটা লুপ চালাচ্ছেন, ঠিক আছে? হুম তো এটা অনেক আরো ডিপ ব্যাপার, বাট আমি আপনাকে সিম্পলি বুঝাই। যেটা হচ্ছে, আমরা যখন লুপ ইউজ করি, ঠিক আছে, হ্যাঁ লুপ ইউজ করার সময় ও কি করে, প্রত্যেকটার ইন্ডেক্সিং দেখতেছে, রাইট? হ্যাঁ মানে ও আপনাকে প্রত্যেকবার একটার পর একটা চেক করে যাচ্ছে। ধরেন আহ, আমার একটা অ্যারেতে 10টা ভ্যালু আছে বা 10টা এলিমেন্ট আছে। তো আপনি যখন সার্চ করেন তখন কি হয়, ও 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো কি করে একটা একটা করে চেক করে দেখে। এটা হ্যাঁ হচ্ছে আমাদের অ্যারের, মানে কোন একটা অ্যারের ভিতরে তো আপনি ফর লুপ চালাবেন, তখন ওই ফর হ্যাঁ লুপের ভিতরে কি হয়, একটা একটা করে সে ভ্যালু চেক করে যায়। হ্যাঁ কি ভ্যালু পেয়ারের সুবিধা কি জানেন? ধরেন আপনি যখন এরকম সিচুয়েশন আসবে রিয়েল লাইফে, হ্যাঁ ধরেন আপনার এখানে 1 মিলিয়ন ডেটা আছে একটা ডেটাবেজের মধ্যে, ঠিক আছে? এটা হুম আপনাকে কোন একটা সময়, মানে ধরেন আপনি যখন আর&ডি করবেন তখন এটা আপনি নিজে ঘেঁটে বাইর করবেন যে কাজটা কেমনে করতেছে। তা আপনার এরকমও সময় আসতে পারে, ধরেন আপনি এর এর মাধ্যমে যেটা ইটারেট করতেছেন, আপনার এখানে অনেক সময় লেগে যাচ্ছে। এরকম একটা হ্যাঁ একটা দেখতে গেলে তো অনেক সময় লেগে যাওয়ার কথা না? হ্যাঁ ইন্টারনেটে আপনি যদি চিন্তা করেন, তো আপনার কি হয়, পারফরম্যান্স স্লো হয়ে যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ 1 মিলিয়নের মধ্যে যখন খুঁজতে যাবেন, মানে 1 মিলিয়নে কোন ইন্ডেক্সের মধ্যে আছে সেটা আসলে বাইর করার অনেক সময়ের ব্যাপার। তখন কি হয়, একটা টার্ম আছে কি ভ্যালু পেয়ার বলে আর কি।
তো কি হয়, আপনি প্রোগ্রামেটিক্যালি ওটা সেট করে দিবেন, কোন এলিমেন্টের জন্য কি গুলো সেট করে দিবেন। ও করবে কি, যখন আপনি কোনো ভ্যালু দিবেন, ভ্যালুটা কোন কি এর এগেইনস্টে আছে, সে জাস্ট ওই জায়গা বরাবর যায়, এর বাইরে যায় না। মানে কি, অ্যারেতে যেটা হচ্ছে লুপের মাধ্যমে একটা একটা যেটা চেক করে যাচ্ছে ওইটা শেয়ার করবে না। আপনি যখন কি ভ্যালু অ্যাসাইন করে দিবেন হ্যাঁ প্রোগ্রামেটিক্যালি, তখন হ্যাঁ আপনার ওই সে কি এর এগেইনস্টে ওই ভ্যালুটাকে সার্চ করবে, ওর সে অন্য কোনো জায়গায় যাবে না। ধরেন একটা 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 জায়গার মধ্যে 100টা অ্যারের মধ্যে বা কোনো একটা জায়গায় 100টা এলিমেন্ট আছে, আপনি যদি কিটা ডিফাইন করে দেন, কিটা বলে দেন, ও কি বরাবরই কি করবে, ওই ভ্যালুটাকে সার্চ আপনাকে করবো। সার্চ দিয়ে নিয়ে আসবে আপনার জন্য। তো এটা হচ্ছে সুবিধা, আপনি যদি কি ডিফাইন করে দেন, কি ডিফাইন করে দিলে ও আপনাকে চট করে ওই ভ্যালুটা এনে দিবে। যদি বা এই মুহূর্তে এখানে যে কি ভ্যালু যেটা বলতেছে, এখানে হয়তো বা সেটা ওইভাবে কাজে লাগবে না, বাট আপনি যখন ওই বড় পরিসরে যখন কোন একটা ওই যেটা আমি বললাম 1 বিলিয়ন ডাটা যখন আনতে যাবেন, সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে। এই ক্ষেত্রে আমার জানা মতে সি শার্পে ইউজ করে ডিকশনারি, ডিকশনারি নামে একটা টার্ম আছে, ওইখানে সে কি ভ্যালু ইউজ করে, ঠিক আছে। হুম। ওইটা দিয়ে আপনি আপনি ট্রাই করে দেখতে পারেন কোনো এক সময় সার্চিংটা কেমনে কাজ করে। আমি আমার যতদূর মনে পড়ে, আমি একটা ছোট প্রজেক্ট করার সময় কি ভ্যালু পেয়ারটা ইউজ করছিলাম। খারাপ না, সোজা ইমপ্লিমেন্টেশন, বাট আপনি খেয়াল রাখবেন যে এটা ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এটা। আচ্ছা। আচ্ছা, এবার আপনি করেন এটা ক্লোজ করে দেন নোটপ্যাড ফাইলটা। আচ্ছা, নতুন যেটা আছে, হ্যাঁ। এবার আপনি আমাকে দেখান সেশনটা সেট করবেন আর রিমুভ করবেন, জাস্ট এটা এখানে লিখে দিলেই হচ্ছে। সেশনের আসলে আগে পিছে কি ছিল এটা আমার ঠিক স্মরণ নাই। সমস্যা নেই, আপনি দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন। আচ্ছা। আচ্ছা, এখানে ব্যাপার ডট নেট কোড করতেছি না আমরা, তো হ্যাঁ কোড। আমরা হ্যাঁ ডট নেট এমভিসি তে কিন্তু সেশন আপনি বাই ডিফল্ট পাই যাবেন। তো হ্যাঁ। ডট নেট কোডে কি আমরা পাই সেশনটা? আমি যেটা খেয়াল করে দেখলাম, গত 4-5 দিন আগে অটোমেটিক সেশন কাজ করতেছিল, কিন্তু রান করতে গেলে আরো দিতেছিল, তখন আবার যে আমার ওই নুগেট থেকে অ্যাড করতে হয়েছে। ঠিক আছে, আর আপনার বাই ডিফল্ট থাকবে না সেশন ডট নেট কোডে। কিন্তু ডিফল্ট কিন্তু কোনো এরর দেখাইতেছিল না, কোড করতেছিলাম তখন ঠিকঠাক সব চলতেছিল। রান আপনি করার শিওর? সময় না না, হ্যাঁ এটা আমার আমি এখানে বুঝছি। আপনি যখন, না কারণ নুগেট থেকে আপনি প্রিভিয়াসলি ডাউনলোড করা ছাড়া তো সেশন পাওয়ার কথা না, এই জিনিসটা তো সে পাবে না, কারণ আপনি যখন লিখবেন সেশনের হ্যাঁ মধ্যে সে একটা রেড হাইলাইট করে দেওয়ার কথা, তার ওই মানে যে আপনার কোনো প্রথমবার যখন আপনি বলছিলেন তখন আমি হ্যাঁ করছিলাম, তখন কিন্তু ওই রেড হাইলাইটেডই দেখাইছে, কিন্তু পরের হ্যাঁ বার সেটাই। ভিজুয়াল স্টুডিও আপডেট হওয়ার পর ওইটা আবার হুম, সেকেন্ড টাইম যা দেখছি দেখায় নাই। এখন দেখেন, থার্ড টাইম আমি আরেকবার কইরা দেখি, তারপর আমি আপনাকে কনফার্ম করতে পারবো যে এই ব্যাপারটা কি হয়েছিল, অন্য তবে কোনো এটা প্রবলেম। এটাও তো অন্য কোনো প্রবলেম, বাট বাই ডিফল্ট আপনি পাবেন না কোনো প্রজেক্ট, হ্যাঁ এটা শিওর। আচ্ছা, এটা এটা কি করছেন আপনি, রিমুভ না সেট করছেন? এটা আপনার ওই যে আমি কপি পেস্ট করে এখানে আনলাম বুঝার ঠিক সুবিধার্থে আছে, কিভাবে কোডটা অ্যাপ্লাই স- করতে স- হবে। সমস্যা নেই, বাট এটা এই কাজটা কি করবে, মানে এই কোডটা কি করবে সেশনে? সেশন সেশন অ্যাড করার জন্য তো প্রথমে ডিক্লেয়ার করব। কি করবেন? না এটা লাগবে না, ওটা সমস্যা নেই। আচ্ছা। এখন যেটা ডিফাইন করলেন বা লিখলেন, হ্যাঁ এটা কি করবে? আমি যখন এই কোডটা ইউজ করব, তখন সে কি কাজটা করবে? এটা সেশন রিমুভ করে দিব আপনার, রিমুভ করবে? যে কোনো একটা নির্দিষ্ট সময়ের পর অটোমেটিক আউট হয়ে যাব ওই পেজ থেকে। আচ্ছা, ঠিক আছে, এখন খেয়াল করেন আমার প্রশ্নটা ভালো করে শুনেন। আপনি সেশন ভ্যালু যেটা দিচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইটা ওই পুরন ফাইলটাতে যান যেখানে লেখা আছে সেশনের হ্যাঁ ফাইলটা, এইখানে। উপরে যান, উপরে যান, একদম টপে চলে যান। আচ্ছা, এবার আপনি এটা মিনিমাইজ করে দেন, ঠিক আছে। এবার যদি এই জিনিসটা, এটা এটা আপনার সাথে আমার আজকে এই সেশনটার কাজ হচ্ছে, আমি জাস্ট আপনার সাথে একটু দেখতেছি আপনি অ্যাকচুয়ালি কতটুকু বুঝতেছেন বা বোঝার সুবিধার্থে আমি আপনার সাথে সেশনটা করতেছি, অন্য কিছু না, ঠিক আছে। আচ্ছা আপনি আচ্ছা। আমাকে বলেন যে আমি যদি, যেহেতু সেশন ভ্যালু, এটার ভ্যালুর মধ্যে কিন্তু আপনি একটা আন্ডারস্কোর ভ্যাল দিয়ে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছেন, রাইট? মানে ভ্যারিয়েবলের হ্যাঁ ভিতরে কিন্তু হ্যাঁ একটা ভ্যালু ডিফাইন করছেন। আচ্ছা, হ্যাঁ এখন আমি যদি রিমুভটা দিই, ঠিক আছে, হ্যাঁ আপনি আমাকে বলেন আপনার অ্যাপ্লিকেশনে ধরেন একটা সেশন থাকতে নাও পারে, আপনার এখানে একাধিক সেশন থাকতে পারে, ধরেন হ্যাঁ 5 থেকে 10টাও থাকতে পারে। এটা আমি এমনি বলতে 5 থেকে 10টা আপনি ইউজ করবেন না, যত কম সেশন ইউজ করবে তত ভালো, কারণ এটা
সার্ভার সাইডে আপনি যখন সেশন ইউজ করেন, আপনি তো অ্যাপ্লিকেশনটা কোনো সার্ভারে হোস্ট করবেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, সার্ভারে হোস্ট করলে হয় কি, সেশনটা সার্ভার সাইডে কাজ করে, মানে সার্ভারের মেমোরিতে সে একটা জায়গা কি করে নেয়, ধরে রাখে। অ্যাকোমোডেট ধরে রাখে, ঠিক আছে? হুম। তো আপনি যত সেশন কম ইউজ করতে চাইবেন তত ভালো, তাহলে আপনার সার্ভারের পারফরমেন্স কি করবে না, ডিগ্রেড করবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি রিমুভ দেন, এই সেশন ভ্যালু একটা দিলেন, এখন আপনার এখানে ধরেন আরো 4টা সেশন ডিক্লেয়ার করা আছে, এই রিমুভটা অ্যাকচুয়ালি কি করবে? স্পেসিফিক এই সেশন ভ্যালুটাকে রিমুভ করবে না পুরো সেশন ভ্যালুটাকে রিমুভ করবে? ধরেন আপনার এখানে হ্যাঁ, আপনার বুঝতে অ্যাপ্লিকেশনে পারছি আপনাকে। চারটা সেশন আছে, তো 4টা সেশন ভ্যালু এখন যেহেতু আপনি রিমুভ করতেছেন এবং ভিতরে একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছেন, এখন আপনার 4টাই কি রিমুভ হয়ে যাবে? সেম নামে অ্যাসাইন থাকলে তো 4টাই রিমুভ হয়ে যাবে। ভ্যারিয়েবল কি আপনি সেম নামে কি 4টা ডিফাইন করতে পারবেন? না, 4বার ভ্যারিয়েবল যদি সবসময় সেম নামে ডিক্লারেশন যদি 4বার থাকে, তাহলে তো 4টাই রিমুভ হয়ে যাবে, 4টা না, থেকে রিমুভ হয়ে যাবে। আপনি কথা শুনেন, ভ্যারিয়েবল আচ্ছা। কখনো আপনি 4বার একই নাম দিয়ে 4টা ডিফাইন করতে পারবেন। হুম। ভ্যারিয়েবল আপনার সবসময় ইউনিক হইতে হবে। আপনি সেশন ভ্যালু আরেকটা দেন, ভিজুয়াল স্টুডিও ওপেন করেন। এবার আপনি এটা কপি করেন, এই স্ট্রিং নেমস যেটা, ওইটা কপি করেন পুরোটা। আপনি কি পারবেন? না। দেখছেন ও রেড হাইলাইটার দিয়ে দিছে। তো সেশন হ্যাঁ, ভ্যালুর ক্ষেত্রে সেম, ওইটাও তো আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না, আপনাকে ডিফারেন্ট নাম দিতে হবে। তো হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, এবার নোটপ্যাড ফাইলটা ওপেন করেন। আচ্ছা, আপনি জাস্ট আন্দাজ করে বলেন, শুধু হ্যাঁ বা না, 4টাকে রিমুভ হয়ে যাবে না একটা রিমুভ? 4টাই রিমুভ হবে, আচ্ছা, কেন বলুন তো? কারণ সেম ভেরিয়েবলের আপনার না, অ্যাসাইন করা। আমি বলি, আপনি করছেন কি, এই সেশন ভ্যালু নামে একটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, তো আপনি হ্যাঁ, যদি 4টা এরকম ডিফাইন করতেন, তাহলে আপনাকে 4টার জন্য রিমুভ 4বার লিখতে হতো। হ্যাঁ, তখন আপনি ওখানে সেশন ভ্যালু, এখন তো সেশন ভ্যালু দিলেন, সেশন ভ্যালু 2, সেশন ভ্যালু হ্যাঁ, 3, সেশন ভ্যালু 4 দিলে হ্যাঁ, 4টাই রিমুভ হয়ে যাবে। তার মানে কি আপনাকে 4বার আলাদা আলাদা কি লিখতে হবে, রিমুভ লিখতে হবে। রিমুভ লিখতে এখন হবে। একটা হ্যাঁ, এখন ধর এই জিনিসটা কখন ইউজ হবে জানেন? যখন আপনি লগ আউট করবেন অ্যাপ্লিকেশন থেকে। এখন আপনি সেশন ভ্যালুটা তুলে দেন, ফার্স্ট ব্র্যাকেট রাখেন, মাঝখানে ভ্যালুটা তুলে দেন। হ্যাঁ, এবার রাখলেন, এবারের তফাৎটা কোথায়? এবার কি হইতে পারে বলুন তো? এখন রিমুভ কি হবে মানে সেটা কিন্তু উল্লেখ নাই কিন্তু। আপনার উল্লেখ নেই। এখন হ্যাঁ, এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ভিতরে একটা ডিফাইন করছেন, তখন সে একটা স্পেসিফিক সেশন কি করে দিবে, বাদ দিয়ে দিবে। এখন হ্যাঁ, আপনি যখন রিমুভ দিচ্ছেন, আপনার অ্যাপ্লিকেশনে যতগুলো সেশন আছে সে সবগুলো কি হ্যাঁ, করে দিবে, রিমুভ করে দিব। সবগুলো রিমুভ করে দিবে। এটা হচ্ছে রিমুভের সুবিধা। তো আপনি সবসময় সাবধান থাকবেন, যদি রিমুভ করতে হয় চেষ্টা করবেন রিমুভ অল দিয়ে দিতে। তার মানে কি, আপনার অ্যাপ্লিকেশনে যা যা সেশন থাকে সবগুলো সে কি করে দিবে, সবগুলো সে রিমুভ। বাদ দিয়ে দিবে, রিমুভ করে দিবে। আচ্ছা, এবার আপনি আমাকে সেট কেমনে করে সেটা দেখেন, দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেশন সেট করার স্টার্ট করার সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে আপনার, আপনি যখন প্রাথমিকভাবে যখন সেশন কি করবেন, সেট করবেন, তখন আপনি কি করতে হবে, সেশন ডট সেট স্ট্রিং দিয়ে হ্যাঁ, কি করে দিতে হবে। এখানে দেখেন, খেয়াল রাখেন, এটাও কিন্তু একটা মেথড। কোথায়? ডটনেট কোরে বা আমরা হ্যাঁ, ডটনেট ফ্রেমওয়ার্কে যদি বলি, সেট স্ট্রিংটা কিন্তু একটা মেথড। হ্যাঁ, মেথডের ভিতরে যে দুইটা, আচ্ছা দাঁড়ান, এখানে একটা ব্যাপার আছে। ধর আপনি যখন আপনি নিচে একটা মেথড ডিক্লেয়ার করেন, এটার নিচে যে কোনো একটা মেথড ডিক্লেয়ার করেন, ওকে, ঠিক আছে, ওকে। থার্ড ব্র্যাকেটের ভিতর যে অংশটা থাকে সেটাকে আমরা বলি মেথড বডি। কি বলবো? হ্যাঁ, মেথড বডি। বডি। আপনি যখন ভিতরে ভ্যারিয়েবল বা কোনো একটা কোয়ারি লিখলেন, ওগুলোকে আমরা কি বলি, বডি সেকশন বলি, মেথডের বডি। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে বডি। এই বডি সেকশনের ভিতরে কি থাকবে, ভ্যারিয়েবল থাকবে বা আপনার যা যা কোয়ারি থাকবে এগুলো থাকবে, হ্যাঁ, বা যা রিটার্ন টাইপ থাকবে সে আপনাকে রিটার্ন করে দিবে। এবার সেট স্ট্রিংটাও কিন্তু কি আপনার একটা মেথড। মেথড। হ্যাঁ, সি শার্পের মধ্যে অনেক দেখবেন অনেক বিল্ট ইন ফাংশনালিটিস আছে। সেটা কি করে, মানে সে, মানে সি শার্পের কিছু নিজের বিল্ট ইন মেথড থাকে, ও কি করে প্যারামিটার গুলো নেয় আপনার থেকে,
সেশন ভ্যালু আর str ইউজারটা কি, এই দুটো কিন্তু প্যারামিটার। হ্যাঁ আপনার প্যারামিটার। ভয়েড প্যারামিটার, আপনার ভয়েড নেমের ভিতরে কিন্তু দুইটা প্যারামিটার আপনি দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ ও করে কি ইন্টারনালি ওর কাজটা ও ঠিকভাবেই করতেছে, সেট স্ট্রিংটা সে কেমনে করবে ও জানে সেশনের হ্যাঁ জন্য। তো আপনাকে কি করে, সে আপনাকে জাস্ট দুইটা কি বলে প্যারামিটার দেওয়ার জন্য, ও প্যারামিটারগুলো কি করবে সেট করে দিবে বা এটার জন্য হ্যাঁ ডাটা অ্যালোকেট করে নিবে। হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আমার কি কাজ। ডিফল্ট একটা মেথড থাকবে, মেথডের জন্য আমরা দুইটা প্যারামিটার দিব, তো প্যারামিটার অনুযায়ী সে কি করে দিবে সেশন আপনার জন্য সেট করে দিবে। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আচ্ছা, এবার আপনি আপনার ওই প্রজেক্ট ওপেন করেন, কোন একটা ভিউতে যান তো। ভিউ ওপেন করব। হ্যাঁ, যেখানে আপনি রেজার সিনট্যাক্স ইউজ করছেন সেরকম একটা ভিউ ওপেন করেন। দাঁড়ান, এখানে রেজার সিনট্যাক্স আছে? রেজার সিনট্যাক্স আমরা কোন, রেজার সিনট্যাক্স কোনটা আসলে এটা আমি এখন মনে করতে পারতেছি না। আচ্ছা খেয়াল রাখবেন যখন আপনার কোন একটা ফাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে কিছু শুরু হচ্ছে সেটা হচ্ছে রেজার সিনট্যাক্স। তাহলে আপনার তো এখানে এখানে রেজার আছে, আছে, এখানে কোনটা? এই যে এইটা এই উপরেরটা সেকশন ভিউ উপরেরটা। ডাটা টাইটেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আপনি একটা কাজ করেন, সলিউশনটা ওপেন করেন, সলিউশন এক্সপ্লোরার। এবার শেয়ারটা এখানে মনে হয় কোনো ইয়ে ইউজ করা হয়নি না, ধরেন আপনার ব্যাক না, এন্ডে এটা কোনো, এমটি প্রজেক্ট, এটা এখানে কোনো কিছু ইউজ করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, রেজার সিনট্যাক্স একটা সুন্দর কাজ আছে, দাঁড়ান, ওকে, আপনি, আমি আপনাকে একটা স্যাম্পল দিই, আপনি ওটা কোড বিহাইন্ডে সেট করেন। আচ্ছা আর আমি পাঠাচ্ছি ওটা। আগে দেখি আমার এখানে ক্রিয়েট করা আছে নাকি, আমি রাখছিলাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আমি আপনাকে একটা ইয়ে দিছি, এটাকে কপি করেন, হ্যাঁ কপি করে কোনো একটা কন্ট্রোলারে রেখে দেন। একদম শেষে রাখেন, দেখি এটা কাজ করে কিনা। এখন কাজ করবে না কারণ আপনার এখানে ইউজার্স ক্লাস নেই। আপনি একটা মডেলের ভিতর একটা ইউজার ক্লাস বানান, আমি আপনাকে প্রপার্টিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ কারণ আমাদের এখানে কি কি আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড। আচ্ছা, এটা বেশিক্ষণ লাগবে না, দুইটা একটা ক্লাস ক্রিয়েট করেন আর দুইটা প্রপার্টি দিলেন। ইউজার নেম আর পাসওয়ার্ড। হ্যাঁ, এবার আপনি ওই হোম কন্ট্রোলারে যান। আচ্ছা আস্তে করে, আচ্ছা দাঁড়ান, পাইছে সে ইউজার্স? হ্যাঁ 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 পাইছে, হ্যাঁ পাইছে, ঠিক আছে। এবার আপনি হোমের, হোমে কি ইন্ডেক্স পেজ আছে? হ্যাঁ ইন্ডেক্স পেজ আছে। হ্যাঁ, ইন্ডেক্স পেজটাতে ক্লিক করেন। এবার যেহেতু তা-
হ্যালো, হ্যাঁ আমি আপনাকে একটা কোর্স সেকশন দিচ্ছি, আপনি এটা এখানে কপি করে দেন, একটু ওয়েট করুন। আচ্ছা আচ্ছা এটা একটা কাজ করেন, এটা কপি করেন, কপি করে উপরে একদম টপে দিয়ে দেন। হ্যাঁ ও আগেরটাও কি থাকবে? না, আগেটা দরকার নেই, একটাই থাকবে। আচ্ছা, এবার একটা কাজ করেন, আপনার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন 1, হ্যাঁ এটা লিখুন। ডট মডেলস, ওকে, হ্যাঁ, ডট ইউজার্স, ইয়ে দিয়ে বন্ধ করে দেন, সেমিকলন দিয়ে বন্ধ করে দেন। আচ্ছা, এটা বাদ দেন, এটা লাগবে না। ঠিক আছে, ওকে। এবার আপনি একটা কাজ করেন, নিচে আসেন, ডিভের পরে চলে যান একদম শেষের দিকে, @ লিখেন, ফর ইচ, এটা কিন্তু রেজার সিনট্যাক্স, ফর ইচ, হ্যাঁ রাইট। আচ্ছা, কালেকশন আপনার কোনটা হবে? ইউজার্স, ইউজার্স দেন, বা এখানে ইউজার্স দরকার নাই, এখানে সে বাই ডিফল্ট একটা মডেল নামে পাওয়ার কথা, আপনি এটা মুছে দেন। হ্যাঁ, দেখেন তো মডেল নামে কিছু পান কেন? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার আপনি লুপের ভিতরে ইয়ে দেন, প্যারাগ্রাফ ট্যাগ, না এটা লাগবে না, এটা লাগবে না, বন্ধ করে দেন। লুপের ভিতরে ইয়ে দেন, পি ট্যাগ ইউজ করেন, প্যারাগ্রাফ, হ্যাঁ, পি ট্যাগ দেন, তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা এভাবে আসবে আর কি, হ্যাঁ এভাবে থাকবে। এবার আইটেম দেন, আইটেম, আইটেম ডট, মডেলটা পাচ্ছে না, এখানে কোনো ঝামেলা পাচ্ছে না, হয়েছে। ওকে, দাঁড়ান একটু, এটা মুছে দেন আবার। মডেলটা, হ্যাঁ, মডেলটা, এটা এটা আপনি কি মডেল লিখছেন না মডেল? মডেল, মডেল, আচ্ছা, আর এটা এটা হচ্ছে মুছে দেন। মডেলস, একটা এস হবে মেবি। না না, এস হবে না, এস হবে না, আপনি মুছে দেন, পুরোটাই মুছে দেন, মানে মডেলটা আর কি। হ্যাঁ ইনের সামনে আনেন, কি দিব বুঝতে পারি নাই। এটা কাজ করেন আপনি, এন এর ওই কার্সরটাকে এন এর পাশে আনেন, এন, এন এর পাশে আরেক ঘর, হ্যাঁ এখানে। এবার আপনি স্পেস দেন, হ্যাঁ মডেলটা লেখেন, এম ও, পাচ্ছে? মডেল পাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে আপনি এবার ইয়েতে যান, ব্যাকএন্ডে যান, হোম কন্ট্রোলারে যান, দেখেন আমরা কি বলছিলাম, আমরা এখানে দেখেন যে মেথডটা ইয়ে করছি, লিখছি, এটা হচ্ছে গেট ইউজার্স, ওকে। হ্যাঁ তো ও আছে, আমরা ওকে ইটারেট করার জন্য কি ইউজ করছি? লিস্ট ইউজ করছি, দেখছেন? হ্যাঁ লিস্ট ব্র্যাকেট, এই কি বলে, গ্রেটার দ্যান লেস ইউজার্স, দ্যান যে সাইনটা আছে, হ্যাঁ ওটার ভিতরে ইউজার্সটা রাখছি। তো তার মানে কি, আমি মূলত ওকে একটা অ্যারে, অ্যারে টাইপের মধ্যে রাখতেছি। লিস্ট মানে হচ্ছে একটা অ্যারে টাইপ, ইন্টারনালি সে হ্যাঁ অ্যারের মতো কাজ করে, ইন্ডেক্সিং করে। হ্যাঁ তো আমরা করছি কি, আমরা যেহেতু ওকে লিস্টের মধ্যে রাখছি, আর এবার আপনি ইয়েতে যান, কি বলে ওটাকে, হ্যাঁ ইন্ডেক্স, এখানে দেখেন, এখানে জাস্ট মডেলটা আছে,
লিস্ট ইউজ করার কাজ হচ্ছে আমার লিস্টের ভিতরে ইউজার যে মডেলটা আছে এটাকে বলছে লিস্ট অফ অবজেক্ট, ঠিক আছে? লিস্টের ভিতর ব্র্যাকেটে যে ইউজারটা দিলাম ওটা হচ্ছে লিস্ট অফ অবজেক্ট। আমাদের এখানে কিন্তু একটা অবজেক্ট না, অনেকগুলো অবজেক্ট, রাইট? লিস্ট অফ অবজেক্ট মানে হচ্ছে অনেকগুলো অবজেক্ট। যেমন ওই লিস্টের ভিতরে আপনার নাম আর আমার নাম আছে, তো আপনি এটাকে এভাবে ইটারেট করতে পারবেন না। যে যদি আমার একটা ভ্যালু থাকতো তাহলে আমি একটাকে কোনোভাবে ইউজার দিয়ে দেখাতে পারতাম। এখন কি করতে হবে আপনাকে, উপরে যান একদম টপে, অ্যাড মডেল যেটা আছে, অ্যাড মডেলস এর পরে লিস্ট লিখেন, লিস্ট LIST। ইউজার্স বাদ? না না না, এটা থাকবে। আপনি মডেলের পরে আসেন, মডেলের পরে একটা স্পেস দেন। না না, এটা না, এটা না ভাইয়া, প্রথম মডেলটা @model। আচ্ছা, হ্যাঁ, এখানে স্পেস দেন, লিস্ট লিখেন। হ্যাঁ, এই লিস্টটা করেন। এবার এইটাকে, এই ওয়েব অ্যাপ্লিকেশন 1 যেটা, এটাকে আপনি ওই এর ভিতর রাখেন, গ্রেটার দেন লেস দেনের ভিতর রাখেন। মডেলসটা? হ্যাঁ, মডেলসটা পুরোটা কপি করেন ওয়েব অ্যাপ্লিকেশন 1 থেকে। হ্যাঁ, এটা কপি করে এখানে রেখে দেন। হ্যাঁ, দেন পেস্ট করেন। ওকে, যেহেতু আমরা লিস্ট অফ অবজেক্ট করব তাই আমার এখানে কি ডিফাইন করে দিতে হয়েছে যে লিস্ট অফ অবজেক্টই আমার এখানে আমি ইটারেট করব। এবার আপনি মডেল লেখেন। দেন আচ্ছা আচ্ছা, এবার দেখেন তো হ্যাঁ, এখন আইটেম ডট দিয়ে দেখেন তো পাই কিনা। ইউজার নেম পাওয়ার কথা, আসে কিছু? না, কিছু আসতেছে না। আচ্ছা, একটা কাজ করেন, আপনি জাস্ট আইটেমটা রাখেন, আইটেমটা এরকম রাখেন। এবার আপনি এই অ্যাপ্লিকেশনটা রান করেন। এইভাবে কিছু দেখাবে না, কিন্তু তাও আমি রান করে দেখতেছি। কি বলতেছে আপনার? অবজেক্ট মডেল রেফারেন্স নট সেট অ্যান ইনস্ট্যান্স অবজেক্ট, নাল রেফারেন্স। বুঝছি, এটা কাজ করেন, এটা ক্লোজ করে দেন। এখানে একটা ব্যাপার আছে, এটা ইন্ডেক্স না, হোম ইন্ডেক্স, হ্যাঁ, হোম কন্ট্রোলারে যান। যান, গেট ইউজার্স মেথডটাকে কপি করেন। করছি। ইন্ডেক্সের ওখানে নিয়ে যান। ইন্ডেক্সের এখানে। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, উপরে একটা স্পেস দেন, নিচে নামেন, এন্টার দিয়ে। হ্যাঁ, এবার এখানে লিখেন, চাইলে আমি ডাইরেক্ট লিখতে পারতাম, আচ্ছা, ডাইরেক্ট লেখাটা কি ভালো হবে? আচ্ছা, একটা কাজ করেন, এটা মুছে দেন, ভিউর ভিতরে গেট ইউজার্সটাকে বসায় দেন। এইটার ভিতর না ভাইয়া, রিটার্ন ভিউর ভিতরে, ভিউ যে ফার্স্ট ব্র্যাকেট যেটা, হ্যাঁ এটা, গেট ইউজার্স দেন। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দেন। হ্যাঁ, পাইছে? ওকে, এবার আপনি করেন, এবার রান করেন। এবার এরর দেওয়ার কথা না, কি আসছে দেখেন তো নিচে আইটেমে। হ্যাঁ, দুইটা পাইছে না? হ্যাঁ, দুইটা। তার মানে কি, দেখেন আমার ইয়ের ভিতরে, গেট ইউজার্স এর ভিতরে দুইটা আছে। এবার একটা কাজ করেন, ওই এটা ক্লোজ করেন, স্টপ করে দেন। এই নিউ ইউজার্স এর পথে যে ধরেন আজিজ আর অমিত যেটা আছে ওটাকে পুরোটা কপি করেন। এটা? হ্যাঁ, এটা পুরোটা কপি করেন। আর একটা আমারটা সহ কপি করেন, আমার নামটা সহ। হ্যাঁ, করছি। এবার কপি করে আর আরো দুইটা নিচে দিয়ে দেন। হ্যাঁ, এখানে ডিফারেন্ট নাম দেন। আচ্ছা, ঠিক আছে, এবার রান করেন। দেখেন তো আপনার 4টা ভ্যালু আসে কিনা। আসছে? হ্যাঁ, 4টা আসছে। আসছে। এবার আপনি ইন্ডেক্সে যান, রেজাল্ট। হ্যাঁ, এখানে আপনি এবার, যেহেতু সে আমাকে সাজেস্ট করতেছে না, আপনি ডাইরেক্ট লিখে দেন ডট ইউজার নেম। এবার রিফ্রেশ দেন, দেখেন। না, আসে নাই।
আপনার ইয়েতে জানতো, মডেলটাতে জানতো প্রপার্টি ঠিক আছে নাকি দেখি। ইউজার নেম তো ঠিকই আছে, ওকে। আচ্ছা আপনি আবার ইয়েতে যান, রেজার পেজে যান, আইটেম ডট ইউজার নেম। ও কেমনে আসবে, এবার আইটেমের আগে একটা @ দেন, আইটেম আইটেম ডট ইউজার নেম যেটা, হ্যাঁ @ দেন। এবার আপনি ইউজার নেমটা মুছে দেন দেখি, মুছে দেন আর ডটটাও তুলে দেন, ডট এবার ডট দেন। এখন পাইছে? শো হ্যাঁ পাইছে। এখন আপনি কারণ আমি ওই ট্যাগটা ইউজ করি নাই তাই পাইনি। এবার আপনি রান রিফ্রেশ দেন আপনার ব্রাউজার। হ্যাঁ শো হয়েছে। আসছে, হ্যাঁ শো হয়েছে। এবার আপনি সেম ভাবে পাসওয়ার্ডটাও দেখেন পাশে, পাশে দরকার নেই, নিচে দেখালেও হবে একটা পর একটা। অবশ্যই নিচের লাইনে চলে যাবে, হ্যাঁ দেন রিফ্রেশ দেন এবং একটার পর একটা কি আসলো, আপনার ডেটাও পাসওয়ার্ড আসলো। সেট। আচ্ছা হ্যাঁ, এবার আপনি একটা কাজ করবেন, এই যে আপনি যেটা ইয়ে করলেন, যেটা আমি আপনার থেকে দেখবো নেক্সট বার, সেটা হ্যাঁ হচ্ছে ফর ইচের ভিতর এই জিনিসটাকে আপনি টেবল আকারে আমাকে দেখাবেন। আচ্ছা HTML ট্যাগটাকে কেমনে ইউজ করে আপনি টেবিল বানাবেন এটা আপনার উপর, জাস্ট এই এটা দেখাবেন, এই ডাটাটাকে সুন্দর করে ফরম্যাট করে আমাকে দেখাবেন, আর কিছু আচ্ছা লাগবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে একটা ব্যাপার বলে দিই, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রেজার সিনট্যাক্স। আপনি উপরে এতদিন যা দেখলেন, আপনি রেজার দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারবেন চাইলে, ঠিক আছে। আপনার আচ্ছা ধর আপনার প্রজেক্টের ছোটখাটো প্রজেক্ট হয়, আপনি এইভাবে দেখা দিতে পারবেন। তবে লার্জ স্কেলে যদি আপনার প্রজেক্ট বেড়ে যায়, ধরেন ডাটা বাড়তেছে বা ইয়ে হচ্ছে, আপনি চেষ্টা হুম করুন ওই অ্যাজাক্স কল করে বা জ্যাকুয়েরি দিয়ে ডাটাগুলো আনতে। আপাতত এই ছোটখাটো প্রজেক্টের জন্য আমরা রেজার দিয়ে দেখাতে পারি, ঠিক আচ্ছা আছে। হ্যাঁ আপনি এটার কারণ হচ্ছে আমি এটা বলার মেইন রিজন হচ্ছে, সার্ভার এন্ডের মধ্যে আপনার যত প্রেশার কম দেওয়া যায় তত ভালো। আপনি চেষ্টা করবেন যে ক্লায়েন্ট এন্ডের যখন জ্যাকুয়েরি বা জাভাস্ক্রিপ্টে ডাটাগুলোকে শো করানোর জন্য। এর কথা আমি আচ্ছা আপনাকে একবার বলছি, কারণ হ্যাঁ হ্যাঁ আপনার যে পোর্শনের জন্য শুধু ডাটা আনবেন ওই পোর্শনটা শুধু রিফ্রেশ হবে বা আসবে, তো পুরোটা দরকার নেই। এই জন্য আমি ওই জাভাস্ক্রিপ্ট বা জ্যাকুয়েরিতে বেশি ইয়ে করি আর কি, প্রেফার করি এই কাজ। তো হ্যাঁ আপনার জানার জন্য, রেজার কেমনে কাজ করে, রেজারে আপনি ফর লুপ তো আগে দেখেননি, এই ফর লুপ কিন্তু রেজারে কাজ করানো যাবে। হ্যাঁ রেজার দিয়ে চাইলে আপনি আরো অনেক কন্ডিশনাল কাজও করতে পারেন। এখানে ইফ এলস সুইচ এরকম ধরে আপনি ব্যাকএন্ড, মূলত ব্যাকএন্ডে যে কাজগুলো করতেছেন সি হুম শার্প এন্ডে, রেজার হুম দিয়ে আপনি ফ্রন্ট এন্ডের মধ্যে কিন্তু লজিক্যাল কাজ করতে পারবেন। এটা হচ্ছে রেজারের একটা সুবিধা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এবার এটা তো আপনার একটা টাস্ক হলো। এবার হ্যাঁ আচ্ছা, আপনার কি ওইগুলো কি ইয়ে হয়েছিল, ওই প্রজেক্ট যেটা দিয়েছিলাম ওটা কি কাজ করছিল? মানে মডেলটা ওপেন হয় নাই। মডেলটা মডেল মডেলটা হ্যাঁ মডেলটা কি সমস্যা ছিল আপনার? মানে প্রজেক্টই ওই ওপেন হয় না, ওইটা এরর। ও আচ্ছা, এটা কাজ করেন, এটা ক্লোজ আমি করে দেন হ্যাঁ আমি আপনি। আমার মতো করে দেখতেছিলাম নেট থেকে সার্চ দিয়া, তো আমি একটু হ্যাঁ, দেখি, যদি না পারি তাহলে আমি আপনার থেকে হেল্প নেব। আপনি এটা কাজ করেন, ওই প্রজেক্টটা রান হবে। যেহেতু এতদিন হয়ে গেছে, আমি বলে দিই আপনার রিজনটা কোথায়। আপনি প্রজেক্টটার জাস্ট ওই সিএস প্রো যে ফাইলটা আছে ওইটা ওপেন করেন, মডেলের। হ্যাঁ, এমনি একটু রান করেন, আমি একটু দেখি। হ্যাঁ আসছে তো আপনার? এখন আবার আসছে, কিন্তু ওই দিন কিন্তু আসেনি, আপনাকে আমি স্ক্রিনশট দিছিলাম। আপনি কি ওই আমি যে সলিউশন দিছি ওইটা কি কপি পেস্ট করে সিএস প্রোজ ফাইলটাতে ইয়ে করছিলেন? হ্যাঁ করছিলেন? তারপরে তো আপনার কাজ করছে। ওইখানে হয় কি অনেক সময় ওটা ইন্টারনাল অনেক ব্যাপার স্যাপার। ধরেন আপনি যখন কোনো প্রজেক্ট কোনো জায়গায় আপ করলেন বা কাউকে দিলেন, অনেক সময় অনেক ফাইল বা অনেক ট্যাগ মিসিং হয়ে যায় ওই সেটআপ ফাইল থেকে আর কি, বা ওই সেটিং কনফিগারেশন ফাইল থেকে। সিএস প্রোজ ফাইলটার মধ্যে অনেক কনফিগারেশন থাকে। এই যে তো এটা হচ্ছে না, এমভিসি কোরের যে প্রজেক্টটা এখানে ওপেন হয় না।
আচ্ছা, পরেরটা আসলে আমি দেখিনি। আমি আপনাকে যেটা উপরে এখানে দুইটা প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ ছিল যেটা অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি এটা অনলাইন থেকে পাইছিলাম। এটা GitHub লিংকের মধ্যে। হ্যাঁ, দুইটা প্রজেক্ট। একটা .NET ফ্রেমওয়ার্ক দিয়ে করছে, একটা .NET কোর দিয়ে করছে। তো হ্যাঁ আপনি কিন্তু আমি আপনাকে বলি, আপনার নিচে যে প্রজেক্ট আছে ওটা কাজ না করলেও চলবে, সমস্যা নেই। আপনার চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে যে ভিতরের ফাইলটা আছে এটা কিন্তু আপনি পুরোপুরি আপনার .NET করে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার নিজের মতো করে। আপনি আচ্ছা আমার কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আপনি চেষ্টা করেন যে এখন যেটা রান করছে ওইটাকে আপনি কোনোভাবে .NET করে এনে রান করান, তাহলে কাজ আচ্ছা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর আপনি একটু চেষ্টা করেন আমাকে ওই আগের যে অ্যাসাইনমেন্ট আছে ওটা যদি একটু সাবমিট করেন ভালো হয় আর কি। অ্যাসাইনমেন্টের যে কাজটা করব একটু কষ্ট করে স্কেপে লিখে দিই তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে। আচ্ছা আমি তাহলে আপনাকে নেক্সট, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি কিছু একটা একটা বোঝাচ্ছি। জিনিস দেখাই। আপনি কি অ্যান্ড্রয়েডের কাজ করেন? অ্যান্ড্রয়েডের না, আমি অ্যান্ড্রয়েডের কাজ করি না আসলে। ও তাও বলেন, আমি কোনো যদি হেল্প করতে পারি আর কি। আচ্ছা আমি তাহলে একটা জিনিস দেখাই আপনাকে। এটা কি আপনি জামারিন ইউজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আমি একসময় ইউজ করছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও, তো জানেন। হ্যাঁ আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য বেশিরভাগ সময় জামারিন ফর্মটা ইউজ করি। না ঠিক আছে, ওটা তো স্পেসিফিক উইন্ডোজের জন্য, এই জন্য। হ্যাঁ আচ্ছা এইখানে আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমি যখন আপনার হুম। ক্রিয়েট অ্যাকাউন্ট দেই তো পেজ একটা শো হচ্ছে কিন্তু একটা ফ্ল্যাশ করতেছে, দেখতেছেন এই যে ফ্ল্যাশ করতেছে একটা সাদা ফ্ল্যাশ হয়। এই জিনিসটা আমি চাইতেছিলাম না লাস্ট যাতে। আসলে আপনি এটা একটু ইয়ে করে দেন, একটু জুম করে দেন আপনি আপনার এন্ডে। ফ্ল্যাশটা কিন্তু আমি বুঝতেছি না ঠিক। আচ্ছা এর চাইতে বড় আর হবে না, আমি দেখাচ্ছি। আমি যখন লগ ইনে ক্লিক করি তখন এই ব্লু আচ্ছা, জায়গাটার মধ্যে সমস্যা একটু নেই। খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ। চলে গেছে। আচ্ছা দেখছেন একটা ফ্ল্যাশ করতেছে, সাদা ফ্ল্যাশ দেখায়। আরেকবার একটু করেন। উপর দিকে একটু সাদা ফ্ল্যাশ দেখাইতেছে, এই যে ফ্ল্যাশ হ্যাঁ করতেছে। হ্যাঁ, দেখছি দেখছি। ওকে হ্যাঁ ওকে, হ্যাঁ। এই জিনিসটা আমি চাইতেছি না, যাতে সরাসরি পেজটা আছে কোনো ফ্ল্যাশ ছাড়া। ফ্ল্যাশ ছাড়া আপনি হ্যাঁ কি এটার জন্য কি কোনো স্পেসিফিক কোনো ডিজাইন বা কিছু কি ফলো করতেছেন নাকি, না এটা নিজে না না করছেন এটা আমি আপনি? ডিজাইনটা আমি নিজে করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি আপনাকে যদি পারি আমি একটা R&D করে আপনাকে জানাবো, তাহলে আমি আচ্ছা আপনাকে বলতে পারবো, আপনি দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক। আমি ওকে আপনাকে নেক্সট এই সেশন একটা টাইম দিয়ে দিব, কালকে বা পরশু করে। ঠিক হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে।